আজ এই মুহূর্তে কারা যেন ছিঁড়ে দিতে চাইছে আমাদের অস্তিত্বের শিকড়, উগ্র জাতীয়তাবাদের কাঁটাতারে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে দিতে চাইছে আমাদের শরীর আর মন। আজ এই মুহূর্তে যখন মিসাইলের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে শিশুর শরীর, যখন কোনো মূর্খ দাম্ভিক ষড়যন্ত্রে উচ্চারণ করছে আমার আত্মীয়রাই আমার দেশের শত্রু, আমার দেশের অনুপ্রবেশকারী, ঠিক তখনই প্রতিরোধ উচ্চারণ করছি আমরা, অঙ্গীকার করছি আমার প্রাণের ইতিহাসকে প্রতিটি স্নায়ুকোষে মেখে নিয়ে কাঁটা তার ছিঁড়ে ফেলা মিলনের গান গাওয়ার। আমরা তো বড় হয়েছি ঋত্বিক ঘটকের সিনেমা দেখে। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার আর সুবর্ণরেখাতে দেখেছি বিভাজনের কাঁটাতারকে অস্বীকার করা, তার চরিত্রদের কণ্ঠে দেশভাগের হাহাকার। আমাদের সবার জীবনের মহীরুহ তো বড় হয়েছে সেই সব ফুফা, খালা, গাছ, পুকুর আর এপার ওপার একাকার হয়ে থাকা সংস্কৃতির জীবন রস শুষে নিয়েই। এক কলমের খোঁচায় কেমন করে আমরা ছিন্ন ভিন্ন করব সেই শিকড়ের ঐতিহ্য? কেমন করে ভুলে যাব পাড়ায় থাকা একটি মাত্র রেডিওতে সবাই মিলে একসঙ্গে শোনা মুজিবুর রহমানের সেই ভাষণ? কীভাবেই বা বিস্তৃত হব শিয়ালদাহ স্টেশনের রিফিউজি ক্যাম্পে এপার ওপার মিশে যাওয়া নোনা অশ্রুজল? গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। আমাদের জীবন আর সংস্কৃতি মানে তো ইস্টবেঙ্গলের মেয়ের সঙ্গে মোহনবাগানের ছেলের মিষ্টি প্রেম, খুনসুটি আর ঝুলনের মিঠে কানাকানি। আমাদের কাছে তো জীবন মানে এখনও আমাদেরই সন্তানকে শোনানো সীমানা পেরোনো পূবালি হাওয়ায় ভেসে আসা শচীন দেববর্মনের সেই সুর। তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও বলি না বাংলা মায়ের কুল। তাকদুম তাকদুম বাজাই। এখন পিশাচ কি উল্লাসে মুছে দিচ্ছে আমার এনাম, আমিও মুছি সীমান্ত জাল, এইটা আমার স্বদেশের গ্রাম। এই মুহূর্তে পূবের হাওয়া নিয়ে আসছে বাঁচার খবর। পিশাচ যাবে শেষ যাত্রায়, খুঁড়ছে সে আজ নিজের কবর। ভারতের বর্তমান মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ বলছেন, ওপার বাংলা আমাদের শত্রু, বাংলার জল হাওয়া মেখে বড় হওয়া আমাদেরই আত্মীয়দের দাগিয়ে দিচ্ছেন ঘুষপেটিয়া বলে। তাদের কথায় যেন বা মনে হচ্ছে আমাদের রাজ্য কিংবা আমাদের দেশের সমস্ত গ্রাম শহর যেন পুড়ে যাচ্ছে অনুপ্রবেশের আগুনে। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচনী কমিশন যেন দমকল বাহিনীর মতো নেভাতে আসছেন সেই আগুন। আসলে তারা বুনে দিতে চাইছেন বিভেদের বীজ। আমাদেরকে
ভুলিয়ে দিতে চাইছেন অস্তিত্বের শিকড়। নিষেধাজ্ঞা জারি করতে চাইছেন সাদাত হোসেন মান্টোর সাহিত্যকে। জ্ঞানেশবাবু, আজ সত্যি পুড়ে যাচ্ছি আমরা মূল্যবৃদ্ধি আর বেকারত্বের আগুনে। পুড়ে যাচ্ছে আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের মানব জমিন। তাই আপনারা এমন কিছু করুন যাতে আমরা আর আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিন্তে একসঙ্গে শচীন দেববর্মনের গান শুনতে কিংবা কোমল গান্ধার দেখতে ভয় না পাই। জ্ঞানেশবাবু, ভুলে যাবেন না, সূর্য সেন, প্রীতিলতা আর ক্ষুদিরামের শরীরে কিন্তু বইত একই রক্ত। যেমন গঙ্গা ও পদ্মার জল মিশে গেছে সীমানাবিহীন আমার এই সমগ্র দেশের মাটি, হাওয়ায় আর আকাশে।